আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে চটপটি। এই ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা পারফেক্টলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চটপটি, আর কষ্ট করে বাইরে কিনে খাওয়া লাগবে না। এইভাবে চটপটি বানালে খুবই মজাদার হয়, একদম পারফেক্টভাবে তৈরি হয় মামাদের মতো, যেমন আমরা কিনে খেতে পারি সেই রকম। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি চটপটির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলো সামান্য লবণ ও একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করতে দিয়েছি। এবার তেঁতুলের টকটা বানিয়ে নেব। এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুল থেকে রসগুলো বের করে নিচ্ছি। এবার চিপে চিপে এক্সট্রা উপকরণগুলো ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো ফেলে দিতে হবে। এবার দেখুন এটা একটু ঘন হয়েছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী পানি দিতে পারেন। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, লেবু দিয়ে দিচ্ছি একটা। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টকটা খেতে অনেক মজাদার হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব চটপটি মশলা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করলেই রেডি হয়ে যাবে টক। তো এই পর্যায়ে আমার চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এটা আমি রেডি করে নিব। গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা পুরোপুরি ম্যাশ করা যাবে না, হালকাই দানা দানা রাখতে হবে। এখানে আমি মোটা সাইজের 2টা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মোটা সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু গ্রেট করা যাবে না, একটু মোটা মোটা করে ভেঙে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এখানে আমি 3 চা চামচ চটপটি মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটা আমি 5 মিনিট হাই হিটে জাল করে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। 5 মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চটপটি। তো চলুন 5 মিনিট জাল করে নিই। চলে এলাম 5 মিনিট পর। আমি এটা 5 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিতে হবে। এখানে আমি একটা সার্ভিং প্লেটে চটপটিটা নিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিব সামান্য ফুচকা টকটা অল্প দিলাম, আবার পরে খাওয়ার সময় লাগলে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফুচকা কুচি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এবার সামান্য চানাচুর দিয়ে উপরে ছিটিয়ে নিব, তাহলেই রেডি হয়ে গেল আমাদের চটপটি। আজকের জন্য এটুকুই। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের রেসিপিটা।